u2 minus rho q q1 equal to f1 minus f2। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা দেখাইছিলাম ফ্লুইড ফ্রিকশনাল কি বলে ফোর্স গুলা কেমন হয়, ফোর্স পার ইউনিট উইক। আমি ডিভাইড বাই বি লিখছিলাম, আমরা যখন করছিলাম তখন ছিল সেটা ফোর্স পার ইউনিট উইক ছিল হচ্ছে হাফ গামা f1 দিলাম গামা h1 স্কয়ার ডিভাইড বাই বি দিছি, কারণ ফোর্স পার ইউনিট উইক। ওকে, তো সেখান থেকে আমরা লিখতে পারি f1 ইকুয়াল টু গামা থাকলো, বি কে এখানে দিয়ে দাও, বি ইন্টু এইচ ওয়ান ইন্টু h1 ডিভাইড বাই 2 লিখলাম কি এই যে এই সেটটা টু দিলাম আর কি। তো সেখান থেকে আমরা লিখতে পারি f1 ইকুয়াল টু গামা z1 আর a1 লেখা যায়। গামা কি বলে z1 কিভাবে আসলো দেখো, আমি যদি একটা হরিজন্টাল চ্যানেলের কথা বলি বা যে কোনো চ্যানেল, z1 মানে হচ্ছে তোমার, আমরা এটা আপাতত এটা হরিজন্টাল চ্যানেলের কথা বলছি, এটা হরিজন্টাল বলছি না, রেক্ট্যাঙ্গুলার 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 আমরা রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর নিচেরটা হচ্ছে কমন, এটা কমন হল। দেখো যদি আমি একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের কথাই বলি, এই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জেড মানে হচ্ছে সেন্ট্রয়েড, এই যে ওয়াটার যে মনে করো এই পুরোটা ওয়াটার আছে, ওয়াটার ডেপথ যদি h1 হয় তাহলে সেন্ট্রয়েড z1 প্রাইম কত হয়, নিশ্চয়ই h1/2, তাই না নাকি? ঠিক আছে, কোন একটা হরিজন্টাল সারফেস বা হরিজন্টাল বডি, মনে করো হরিজন্টাল একটা রেক্ট্যাঙ্গুলার, কোন একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, এই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের টোটাল ডেপথ যদি h1 হয় তাহলে এই ওয়াটার সেন্ট্রয়েড কোথায় হবে বলতো, h1/2 তে হবে না? জি স্যার। এই শোনা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে তোমার সেন্ট্রয়েডাল ডিসটেন্স বোঝায় যে কোনো চ্যানেলের ক্ষেত্রে। z1 বার মানে হচ্ছে তোমার সেন্ট্রয়েডাল ডিসটেন্স বোঝায় আর কি। হ্যাঁ, তো আমরা ফাইনালি এখান থেকে লিখতে পারি, এত দরকার নেই সব চ্যানেলের জন্য, f1 ইকুয়াল টু গামা z1 প্রাইম a1, এটা হচ্ছে সেন্ট্রয়েডাল ডিসটেন্স আর কি। আর f2 যদি বলি গামা, যদি রেক্টাঙ্গুলার না হয় যদি অন্য চ্যানেল হতো তাহলে z2 কি ভ্যালু হয় সেটা আমরা পরে দেখবো, সেটার একটা আছে ডিটারমিনেশন আছে, যদি রেক্টাঙ্গুলার না হয় অন্য চ্যানেল হয় তাহলে কেমন হবে সেটাও আছে। স্যার উপরে যে সূত্রটা লিখছেন রো কিউ হ্যাঁ এর মানে বাকি যে সূত্রটা লিখছেন হ্যাঁ হ্যাঁ। এটা এটা কি স্যার হরিজন্টাল কোনটা? মানে এটা? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা যে চ্যানেলটা করতেছি সবই এখন হরিজন্টালটাই করতেছি, কারণ থিটা তো যেহেতু নেয়নি, থিটা জিরো ধরছে, আমরা এটা হরিজন্টাল হিসেবে ট্রিট করতেছি। ওকে, জি স্যার। আমরা তো কোনটা হরিজন্টাল বলো। আচ্ছা, এটা হরিজন্টাল আর রেক্টেঙ্গুলার মানে একই তো ব্যাপারটা নাকি? না, রেক্টাঙ্গুলার আমি রেক্টাঙ্গুলার হিসেবে দেখাইছি শুধুমাত্র, এফ টু এর ওই f2 কিভাবে এটা আসছে সেটা রেক্টাঙ্গেল দিয়ে আর কি বুঝাইছি, কিন্তু আসলে আমরা যেটা করতেছি এর কমন আর কি, রেক্টাঙ্গেল বলো বা ট্রাপিজয়েডাল বলো সবাই, পরে রেক্টাঙ্গেলটা আমরা আলাদা করে আবার দেখবো। হ্যাঁ, এটা একদম মানে সবার হরিজন্টাল চ্যানেল, যে কোনো একটা হরিজন্টাল চ্যানেলের জন্য রেক্টাঙ্গুলার হইতে পারে যে কোনো কিছু। বাট আমি এই যে f1 f2 কিভাবে এটা আসছে সেটা একটা সহজ করার জন্য কি বলে তোমার রেক্টাঙ্গুলার চ্যানেল দিয়ে একটু দেখানোর ট্রাই করতেছি, ওই যে হাফ গামা h1 সামথিং করে দিয়ে দেখাইছি। বুঝছো? জি স্যার। বুঝছো? এখন দেখো তুমি যদি এবার এখানে এই জিনিসগুলো যদি সব বসাও, ঠিক আছে, তো কেমন আসে দেখাচ্ছে। আমি আর ফাইনালি এটা ডেরিভেশনটা পরেরটা দেখাচ্ছি না, তাহলে অনেক সময় যাবে, আমার অনেকগুলো ইকুয়েশন দেখাইতে হবে, তো আমি ডিরেক্ট ফর্মটা নিয়ে আসছি। তুমি যদি এই যে f1 এটা বসাবা, f2 এটা বসাবা, দেখবে ফাইনালি এটাই আসবে। a1 equal to
প্রেসার ফোর্স FP1 এটা যেটা লিখছি হাইড্রোস্ট্যাটিক প্রেসার ফোর্স এখানে একটু আলাদা জিনিস গামা A2 প্লাস Z2 প্রাইম A2 এটা কিভাবে পাইলাম এই যে তুমি জাস্ট এই FP1 এর জায়গায় এটা বসাবা FP2 এর জায়গায় এটা বসাবা গামা ইকুয়ালটা আমরা জানি গামা মানে হচ্ছে রো টু সি তো একটু সাইড চেঞ্জ করলে দেখবা এই জিনিসটা চলে আসে এইটাই আমার লাগবে হ্যাঁ এখন আসো আমি এটা কাজ শেষ এরপরে আসি দেখো এই যে এটাই দেখাচ্ছে কিউ স্কোয়ার বাই GA1 প্লাস Z1 prime A1 equal to Q2 square by GA2 plus Z2 prime A2 হ্যাঁ এখানে যে Q1 square by GA plus Z prime A এটা হচ্ছে বলা হয় F1 স্পেসিফিক ফোর্স এটাকে আমার নাম হচ্ছে স্পেসিফিক ফোর্স এটাকে বলা হয় স্পেসিফিক ফোর্স এই পার্টটা স্পেসিফিক ফোর্স সো যেহেতু ওয়ান আছে তো আমরা বলবো স্পেসিফিক ফোর্স ফর ডাউন স্ট্রিম আর এটা হচ্ছে স্পেসিফিক সরি আপ স্ট্রিম স্পেসিফিক ফোর্স ফর আপ স্ট্রিম আর এটা হচ্ছে স্পেসিফিক ফোর্স ফর ডাউন স্ট্রিম এটা হচ্ছে F1 এটা হচ্ছে F2 সো এই জিনিসগুলো যদি সবটা গিয়ে করে আছে এটা অনেক বড় বড় ইকুয়েশন আর কি সলভ করতে হয় তো আমরা ফাইনালি রেজাল্টেন্ট ইকুয়েশনটা দেখবো এখন এটা ছিল কমন পুরো যে কোনো স্ট্রাকচার যে কোনো তোমার শেপ হোক রেক্ট্যাঙ্গেল হোক ট্রাপিজয়েড হোক ট্রায়াঙ্গেল হোক সবার জন্য এটা সত্য হবে যে আপ স্ট্রিমের স্পেসিফিক ফোর্স এবং ডাউন স্ট্রিমের স্পেসিফিক ফোর্সটা সেম হবে F1 ইকুয়াল টু F2 হবে হ্যাঁ সেই ইকুয়েশন থেকে আমরা পাইলাম F1 মিন্স এই যে Q1 Q স্কয়ার বাই CA1 প্লাস Z1 প্রাইম A1 হ্যাঁ আর F2 ইকুয়াল টু Q স্কয়ার বাই CA2 প্লাস Z2 প্রাইম A2 হ্যাঁ এটা সব যে কোনো চ্যানেলের জন্য প্রযোজ্য এখন যদি রেক্ট্যাঙ্গুলার স্পেসিফিক হয় তাহলে রেক্ট্যাঙ্গুলার তোমার এরিয়া বসাই দিবে এরিয়া ইকুয়াল টু হচ্ছে তোমার কত B into H এই যে দেখো এরিয়া মানে হচ্ছে B into H A1 equal to B into H1 A2 equal to B into H2 আর Z প্রাইম হবে রেক্ট্যাঙ্গুলার জন্য অবশ্যই অর্ধেক হয় রেক্ট্যাঙ্গুলার জন্য অবশ্যই তোমার H/2 হয় হ্যাঁ যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যদি দেখি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে Z মানে হচ্ছে সেন্ট্রয়েড সেন্ট্রয়েড হবে অবশ্যই এই যেটা হচ্ছে Z পুরোটা ডেপথ যদি H হয় তো H/2 হবে সেন্ট্রয়েড এখন আসলে তুমি যদি সব এই জিনিসগুলো বসাও তো ফাইনালি তোমার ইকুয়েশন আছে হচ্ছে এটা এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার চ্যানেল ফর রেক্ট্যাঙ্গুলার অনলি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে তোমার স্পেসিফিক ডেপথ তুমি এভাবে বের করতে পারবে হ্যাঁ সরি সিকোয়েন্ট ডেপথ তুমি এভাবে বের করতে পারবে H2 by H1 equal to half root over 1 plus 8 FR1 square minus 1 FR1 হচ্ছে আপস্ট্রিমের ফুট নাম্বার তুমি জাস্ট এটা বসিয়ে দিবা তাহলে দেখবা হয়ে যাবে এটা তোমরা ল্যাবে ইকুয়েশন দেখছো না হাইড্রোলিক জাম্পে জি স্যার ল্যাবে তো এটা মনে হয় ছিল ইকুয়েশন তো এটা দিয়ে আমরা সবই তোমার সিকোয়েন্ট ডেপথ সহজে বের করা যায় তো আমি ডিরেক্ট ইকুয়েশনটা দেখলাম মানে এটা স্যার এটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার চ্যানেলের সিকোয়েন্ট ডেপথের ইয়েস সিকোয়েন্ট ডেপথ আমরা এটা বের আমরা ম্যাথ দেখাবো ম্যাথ দেখলে তখন দেখবো আরো ক্লিয়ার হ্যাঁ এটা শুধু রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য হ্যাঁ আর যদি তুমি যে কোনো চ্যানেলের ক্ষেত্রে বের করতে চাও তখন তোমাকে এই স্পেসিফিক এনার্জির যে ইকুয়েশন সেখান থেকে আসতে হবে যদি রেক্ট্যাঙ্গুলার বাদে মনে করো ট্রাপিজয়েডাল চ্যানেল তাহলে তুমি আর এই ইকুয়েশনটা ইউজ করতে পারবে না এটা কিন্তু শুধু রেক্ট্যাঙ্গুলারের জন্য তুমি যদি অন্য যে কোনো চ্যানেলের যদি সিকোয়েন্ট ডেপথ বের করতে চাও তাহলে তোমাকে এখান থেকে বের করতে হবে এই যে স্পেসিফিক এনার্জি যে ইকুয়েশন আছে সেখান থেকে বের করতে হবে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলটা স্পেসিফিক এনার্জিটাকেই শর্টকাট করে একদম ছোটখাটো করে তারপরে এখানে আসে এটা গেল সিকোয়েন্ট ডেপথ এবার আসো লেন্থ অফ দ্য জাম্প লেন্থ অফ দ্য জাম্প বের করার জন্য একটা এম্পিরিক্যাল ইকুয়েশন আছে এটাকে বলে সিলভেস্টার ইকুয়েশন LJ by H1 equal to 9.75 FR1 minus 1 to the power 1.01 এই এম্পিরিক্যাল ইকুয়েশনটা দিয়ে তুমি লেন্থ অফ দ্য জাম্প বের করতে পারবা যেখানে লেন্থ অফ দ্য জাম্প হচ্ছে যে LJ
এল জে কে বলা হয় লেন্থ অফ দ্য জাম্প। সেটা কোনটা দেখো, আমরা যদি ফিগারে দেখাই, এই যে এটা হচ্ছে লেন্থ অফ দ্য জাম্প, এই যে এইটুকু, যেখান থেকে এই পর্যন্ত সে ফিগার যেটা দেখাচ্ছে, এই যে এল জে। এটাকে আমরা এই সিলভেস্ট্রার ইকুয়েশনটা দিয়ে বের করতে পারি। এটা টোটালি দেখো দেখে বোঝা যাচ্ছে একটা এমপিরিক্যাল ফর্ম, অথবা চাইলে এই গ্রাফ থেকেও বের করা যায়। একটা গ্রাফ আছে দেখছো, গ্রাফ থেকেও বের করা যায়। যে দেখো ওয়াই এক্সিসে আছে তোমার এল জে বাই এইচ টু, আর এক্স এক্সিসে আছে তোমার হচ্ছে ফুড নাম্বার FR1। তো তুমি দুইটার কোইনসাইড করে বের করতে পারবে। হ্যাঁ, যদি গ্রাফ না থাকে, গ্রাফ থাকলে গ্রাফ থেকে করা যায়, গ্রাফ না থাকলে সহজেই সিলভেস্টার ইকুয়েশন দিয়ে বের করা যায়। কাছাকাছি আসে রেজাল্ট। হ্যাঁ, এবার আসো এনার্জি লস, এনার্জি লস বা হেড লস। এনার্জি লস বা হেড লস, এনার্জি লস বা হেড লস আমরা বলবো আপ স্ট্রিমের টোটাল হেড মাইনাস ডাউন স্ট্রিমের টোটাল হেড। তাইলে সেটা করলে আমরা তোমার এনার্জি লস বা হেড লস পেয়ে যাবো। দেখো হেড লস ইকুয়াল টু H1 মাইনাস H2। H1 হচ্ছে আপ স্ট্রিমের টোটাল হেড, দেখো বটম ডেটাম হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড মাইনাস ডেটাম হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড। বাট যেহেতু আমাদের এটা হরিজন্টাল চ্যানেল, যদি হরিজন্টাল চ্যানেল একটা পারফেক্টলি হরিজন্টাল, তো তার ক্ষেত্রে ডেটাম তুমি যে কোনো জায়গায় ডেটাম নাও না কেন, ডেটাম হেড সব জায়গায় সেম হয়, তাই না? তো সেক্ষেত্রে দেখো Z1 আর Z2 সেম হয়ে গেছে, তোমরা এটাকে ইকুয়াল ধরে মাইনাস করে বাদ দিয়ে দিতে পারি। তো ফাইনালি আসছে দেখো, যদি তুমি আলফা ভ্যালু যদি দেওয়া না থাকে, তো অবশ্যই আলফা ওয়ান আলফা টু সেমই হবে, ওয়ানই ধরে নেবো। যদি কিছু দেওয়া না থাকে ওয়ান ধরে নেবো। তো সেক্ষেত্রে আসছে তোমার ফাইনালি যে এরকম H1 প্লাস U1 স্কয়ার বাই 2G মাইনাস H2 প্লাস U2 স্কয়ার বাই 2G। এটা কি বলতো, এটা স্পেসিফিক এনার্জির ফর্ম না? প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড মানে স্পেসিফিক এনার্জি, প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড মানে স্পেসিফিক এনার্জি। এটা E1, এটা হচ্ছে E2। তো ফাইনালি আমরা যদি এনার্জি লস বের করতে বলে, এনার্জি লস বের করতে বলে, বা এনার্জি লস মানে হচ্ছে হেড লস, এনার্জি লস বা হেড লস যেটাই বের করতে বলুক না কেন, আমরা হচ্ছে আপ স্ট্রিমের স্পেসিফিক এনার্জি থেকে ডাউন স্ট্রিমের স্পেসিফিক এনার্জি যদি বিয়োগ করতে পারি, তাহলে আমরা হেড লস পেয়ে যাবো। সেটা খুব সহজেই, যে H1 প্লাস U1 স্কয়ার বাই 2G মাইনাস H2 প্লাস U2 স্কয়ার বাই 2G। হ্যাঁ, এটা করলে হয়ে যাবে। মানে তুমি যদি হেড লস বের করতে চাও বা এনার্জি লস বের করতে চাও, HL ইকুয়াল টু লিখবা আপ স্ট্রিমের স্পেসিফিক এনার্জি, সেখান থেকে ডাউন স্ট্রিমের স্পেসিফিক এনার্জিটাকে বাদ দিবা। হ্যাঁ, তাইলে হয়ে যাবে। এখানে ডেটাবেট কই গেল? ডেটাবেট নেই নাই, কারণ যেহেতু হরিজন্টাল চ্যানেল, তো ডেটাবেট আসবে না। এবার দেখো, যদি এটা রেক্টাঙ্গুলার চ্যানেল হয়, এটা অনলি রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি রেক্টাঙ্গুলার চ্যানেল হয়, তাহলে তুমি এই ইকুয়েশন দিয়ে ডিরেক্ট বের করতে পারবে। রেক্টাঙ্গুলার চ্যানেল হলে তুমি এই ইকুয়েশন দিয়ে ডিরেক্ট বের করতে পারবা। হ্যাঁ, এই যে H2 মাইনাস H1 হোল কিউ ডিভাইড বাই 4 H1 H2, এটা দিয়ে তুমি সহজেই ডিরেক্ট রেক্টাঙ্গুলার চ্যানেলের হেড লসটা বাইর করতে পারবে। হ্যাঁ, বাট যদি তোমার মনে হয় যে না, আমার ইকুয়েশন মনে রাখতে হচ্ছে, এটা কঠিন, আমি এটা নিবো না, স্কিপ ইট, তুমি তখন এই যে এনার্জি আপ স্ট্রিমের এনার্জি থেকে ডাউন স্ট্রিমের এনার্জি মাইনাস করলে সেম আনসার পাবে, এক জিনিস পাবা। ঠিক আছে, এটা করা যায়। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা যেমন আগের যে ইকুয়েশনটা দেখালাম, এই যে তোমার স্পেসিফিক সরি সিকোয়েন্ট ডেপথের ইকুয়েশন, এইটা হচ্ছে অনলি স্পেশাল হচ্ছে রেক্টাঙ্গুলার চ্যানেলের জন্য। বাট তোমার মনে হচ্ছে যে না, আমি এটা পারবো না, এটা বাদ দিব, তুমি চাইলে এই যে স্পেসিফিক্স এর ফোর্স সেখান থেকেও বের করে নিয়ে আসা যায়, একই করা সম্ভব। So, আমরা ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। এবার আসো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে পার্সেন্টেজ, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের এনার্জি যে পার্সেন্টেজ বা যে রেশিও, সেটাকে বলে এফিসিয়েন্সি। যে এফিসিয়েন্সি হচ্ছে E2/E1। E2/E1, তুমি আপ স্ট্রিমের এনার্জি বাইর করবা, আপ স্ট্রিমের এনার্জি তুমি যদি মনে করো পাও, সরি ডাউন স্ট্রিম এনার্জি E2/E1, আর ডাউন স্ট্রিম এনার্জি যদি মনে করো 20, আর আপ স্ট্রিম এনার্জি মনে করো 10, দুটাকে ভাগ করবা, লিখবা ইন পার্সেন্টেজ, তাইলে সেটা হয়ে যাবে তোমার পার্সেন্টেজ হবে অবশ্যই, সেটা হয়ে যাবে স্পেসিফিক এফিসিয়েন্সি। বাট এই এফিসিয়েন্সিরও তোমার রেক্টাঙ্গুলার চ্যানেলের একটা ফর্ম আছে। এখানে যে কমপ্লেক্স ফর্ম গুলো সবই রেক্টাঙ্গুলার চ্যানেলে যদি স্পেশালি করা আর কি। এই যে এটা হচ্ছে রেক্টাঙ্গুলার চ্যানেলে তোমার এফিসিয়েন্সির একটা বিরাট ফর্ম, 1 প্লাস 8 FR1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 FR1 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 8 FR1 স্কোয়ার ইন্টু 2 মাইনাস FR1 স্কোয়ার। এই তোমাদের এটা ল্যাবে দেখাইছে এগুলা, স্পেসিফিক এনার্জি, হাইড্রোলিক জাম্পের, এরকম এই কঠিন কঠিন ইকুয়েশন গুলো ছিল না? জি স্যার। হ্যাঁ, তো তোমার যদি মনে হয় যে না, আমি এই ইকুয়েশন দিব না, এটা আমার দরকার নেই, তো তুমি আপ স্ট্রিমের এনার্জি আর ডাউন স্ট্রিমের এনার্জি
বের করবা, বের করে জাস্ট রেশিও করলেও হবে একই, হ্যাঁ। আর এই কমপ্লেক্স ফর্মটা শুধু অ্যাপ্লিকেবল অনলি ফর রেক্ট্যাঙ্গুলার চ্যানেল। ওকে, তো আমি যেটা করি, আমার এটা বেশি কঠিন লাগে, তো আমি হচ্ছে এই আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের এনার্জি বের করে সেটা রেক্ট্যাঙ্গেল হোক ট্রাপিজয়েডাল হোক সহজে এটাই করি। আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের এনার্জি বের করে দুটা রেশিও করে দিলে হয়ে যায়, হ্যাঁ। এবার আসো হাইট অফ দ্য জাম্প। হাইট অফ দ্য জাম্প কি? আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের হাইটের যে ডিফারেন্স, হ্যাঁ। যেমন ডাউন স্ট্রিমে হাইট অবশ্যই বেশি হবে, H2 অবশ্যই বেশি হবে। এই H2 থেকে তুমি যদি আপ স্ট্রিমের ডেপথ H1 যদি মাইনাস করো, তো সেটাই পাবা হাইট অফ দ্য জাম্প। আমি যদি ফিগারে দেখাই, দেখো এই যে এটা হচ্ছে আপ স্ট্রিমের ডেপথ H2, এটা ডাউন স্ট্রিমের ডেপথ H1। H2 থেকে সরি, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের ডেপথ H2 আর আপ স্ট্রিমের ডেপথ হচ্ছে H1। এই ডাউন স্ট্রিমের H2 থেকে আপ স্ট্রিমের H1 যদি তুমি বাদ দাও, তাহলে কোনটুকু পাবে? এই যে এইটুকু পাবা, এটাই হচ্ছে হাইট অফ দ্য জাম্প। এই যে এটাই পাবা হাইট অফ দ্য জাম্প। দেখো এটা কিভাবে বের করতে হবে এখন। আচ্ছা, তো আমরা H2 আর H1 যদি মানে বিয়োগ করি, তাহলে আমরা হাইট অফ দ্য জাম্প পেয়ে যাবো। এবার আসো রিলেটিভ হাইট। রিলেটিভ হাইট মানে হচ্ছে পার্সেন্টেজ, একটা রেসপেক্টে আরেকটা কথা। রিলেটিভ হাইট দুইভাবে দেখানো যায়। রিলেটিভ হাইট তুমি আপ স্ট্রিমের হাইটের রেসপেক্টেও দেখাতে পারো, অথবা আপ স্ট্রিমের এনার্জি রেসপেক্টেও দেখাতে পারো। দুইভাবে দেখানো যায়। তুমি H2 মাইনাস H1 করছো, মানে ডাউন স্ট্রিমের ডেপথ থেকে সিকোয়েন্ট ডেপথ থেকে ইনিশিয়াল ডেপথ মাইনাস করছো, করার পরে H1 দিয়ে যদি ভাগ করো, ডিরেক্ট তুমি হাইট অফ দ্য জাম্প কি বলে রিলেটিভ হাইট পেয়ে যাবে। সেটা যে কোনো চ্যানেলের জন্য পাবো, রেক্ট্যাঙ্গেল হোক ট্রাপিজয়েডাল হোক ট্রায়াঙ্গুলার হোক, যে কোনো চ্যানেলের জন্য তুমি বের করতে পারবা। ঠিক আছে, এখন সেটা যদি আমরা এখন রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য স্পেশালি করতে চাই, তো রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য ডিরেক্ট যদি এটা ইউজ করো, হাফ রুট ওভার 1 প্লাস 8 FR1 স্কোয়ার মাইনাস 3, এটা করলে তুমি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য হাইট অফ দ্য রিলেটিভ হাইট অফ দ্য জাম্প পেতে পারো। বাট যদি তোমার মনে হয় এটা কঠিন, দরকার নেই, তুমি হচ্ছে হাইট অফ দ্য জাম্প বের করবা, মানে H2 মাইনাস H1 করে H1 দিয়ে ভাগ করবা, তাহলে রিলেটিভ হাইট পেয়ে যাবে। এটা নিউমেরিক্যাল ভ্যালু ডিরেক্ট পাওয়াই যায়, সমস্যা নেই। আবার যদি তুমি এনার্জির রেসপেক্টে বলো, এটা তো ছিল হাইটের রেসপেক্টে, এবার তুমি স্পেসিফিক এনার্জির রেসপেক্টেও হাইট অফ দ্য জাম্প রিলেটিভ হাইট হিসেবে লেখা যায়, হ্যাঁ। তো রিলেটিভ হাইট মানে হচ্ছে রেশিও, একটা রেসপেক্ট একটা রেশিও করে পার্সেন্টেজ দেখানো, সেটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ বললেই রেশিও করে পার্সেন্টেজ দেখাতে হবে, হ্যাঁ। সো রিলেটিভ হাইট আমরা চাইলে তোমার স্পেসিফিক এনার্জি রেসপেক্টেও দেখাতে পারি, হ্যাঁ। আচ্ছা দেখো, তো রিলেটিভ যদি আমরা দেখি, রিলেটিভ হাইট বলতেছে রেশিও অফ দ্য হাইট অফ দ্য জাম্প টু দ্য স্পেসিফিক এনার্জি। আচ্ছা, স্পেসিফিক এনার্জি দিয়ে আমরা বলবো এটা না, তাহলে আমরা স্পেসিফিক এনার্জি রেসপেক্টে যে হাইট, সেটাকে আমরা কি বলে রিলেটিভ হাইট অফ দ্য জাম্প হিসেবে ট্রিট করলাম। আচ্ছা করলাম, তো তুমি কি করবা? কি বলে H2 মাইনাস H1 করবা, ডাউন স্ট্রিমের সিকুয়েন্ট ডেপথ মাইনাস আপ স্ট্রিমের ইনিশিয়াল ডেপথ মাইনাস করবা, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে হাইট অফ দ্য জাম্প। সেটাকে তুমি আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করবা, তাহলে রিলেটিভ হাইট পেয়ে যাবে, রেশিও পেয়ে যাবে, হ্যাঁ। বুঝলাম না স্যার, একবার বলবেন। বললাম যে হচ্ছে আপ স্ট্রিমের যে সিকুয়েন্ট ডেপথ, যেটা হচ্ছে H2, সেটার থেকে যদি তুমি H1 দেখালাম, তো এই যে সিকুয়েন্ট ডেপথ থেকে যদি তুমি ইনিশিয়াল ডেপথ মাইনাস করো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে হাইট অফ দ্য জাম্প, তাই না? এই হাইট অফ দ্য জাম্পকে যদি তুমি E1 দিয়ে ভাগ করো, মানে আপ স্ট্রিমের এনার্জি স্পেসিফিক এনার্জি দিয়ে ভাগ করো, তাহলে তুমি রিলেটিভ হাইট পেয়ে যাবে, সেটা ও আচ্ছা, মানে আলাদা 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 সূত্র ইউজ করা মানে করা যাবে, মানে হ্যাঁ এখানে করা যাবে। যেরকম এটা আমি নির্দিষ্ট আসতেছি সব, আসতেছি। তোমার যদি মনে হয় এটা মনে করো এটা না, এটা ইনাফ না, তুমি কি করবা? এই যে এটা মনে রাখো, H J বাই E1 মানে কি, তুমি হচ্ছে জাস্ট রিলেটিভ কি বলে হাইট অফ দ্য জাম্পটা বের করো, সিকুয়েন্ট ডেপথ থেকে ইনিশিয়াল ডেপথটা মাইনাস করে হাইট অফ দ্য জাম্প বের করো, সেটাকে তুমি হচ্ছে আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করো, E1 দিয়ে ভাগ করো, তাইলেই সেটা তোমার রিলেটিভ হাইট হয়েছে, হ্যাঁ। বাট স্পেশালি একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, যে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের রিলেটিভ হাইট হচ্ছে যে এরকম একটা বড় ইকুয়েশন, রুট ওভার 1 প্লাস 8 FR1 স্কোয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2 প্লাস FR1 স্কোয়ার। তুমি এটাও করতে পারো অনলি ফর রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, বা যদি তোমার কঠিন মনে এটা বাদ দিয়ে তুমি এই যে আলাদাভাবে এটাও করতে পারো, ঠিক আছে। হাইট অফ দ্য জাম্প বের করে সেটাকে তুমি E1 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। হাফ স্ট্রিমের এরকম দিয়ে ভাগ করবে, তাইলে হয়ে যায়। ঠিক সেম ভাবে যেমন এখানে একটা ছিল, এটা আমি
মিস করে গেছি, এটাও বলে যে রিলেটিভ লস, আমরা তো হেড লস দেখালাম, আরেকটা পার্ট আছে রিলেটিভ লস। সেই রিলেটিভ লসটা কি? রিলেটিভ বললে আমরা হচ্ছে রেশিও করব, এনার্জি রেসপেক্টে রেশিও করবো। হ্যাঁ, রিলেটিভ লস কি? এই যে হেড লস এটা ছিল এই সেল, সেই হেড লসকে তুমি আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করো, তাইলে সেটা পেয়ে যাবে রিলেটিভ লস ইন পার্সেন্টেজ। আর হেড লস মানে আমরা একটু আগে দেখালাম, হেড লস মানে হচ্ছে আপ স্ট্রিমের এনার্জি আর ডাউন স্ট্রিমের এনার্জির মধ্যে যে পার্থক্য, এই যে E2 মাইনাস E1, আপ স্ট্রিমের সরি E1 মাইনাস ভুলভাল লিখেছি, আপ স্ট্রিমের এনার্জি মাইনাস ডাউন স্ট্রিমের এনার্জি ডিভাইড বাই আপ স্ট্রিমের এনার্জি। তুমি যদি রেশিও করো তাহলে তুমি ডিরেক্ট রিলেটিভ লস পেয়ে যাবে। রিলেটিভ মানে হচ্ছে রেশিও হিসেবে দেখা, তো রিলেটিভ করলে আমরা একটা জিনিস বুঝতেছি যে এনার্জি দিয়ে ভাগ করবো, আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করলে আমরা রিলেটিভ পেয়ে যাবো। হ্যাঁ, সেটা রিলেটিভ লসও হইতে পারে, রিলেটিভ হেড লস বা রিলেটিভ লস হতে পারে, রিলেটিভ হাইটও পেয়ে যাবো। হ্যাঁ, রিলেটিভ হাইট বললে আমরা হচ্ছে হাইট অফ দ্য জাম্পকে আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করবো, E1 দিয়ে ভাগ করবো। আর যদি আমাদের রিলেটিভ লস হবে, রিলেটিভ হেড লস বলে, তাহলে আমরা হেড লসকে আপ স্ট্রিমের এনার্জি E1 দিয়ে ভাগ করবো। শেষ। এখন আসলে আমরা একটা ম্যাথ দেখি, এই ম্যাথের মধ্যে একটা ম্যাথের মধ্যে সব আছে, মানে এটা করলে তোমার মোটামুটি সব কিছু কভার হয়ে যাবে, মানে যতগুলা প্যারামিটার আছে সবগুলা কভার হয়ে যাবে, এর মধ্যেই সবগুলা চলে আসে। বলা হচ্ছে water flows in a horizontal rectangular channel 6 meter wide at a depth of 0.53 meter and a velocity of 15.2 meter per second. ওয়াটার একটা হরিজন্টাল রেক্টাঙ্গুলার চ্যানেলে ফ্লো করতেছে, যেটার উইথ ডি দেওয়া আছে 6 মিটার এবং হ্যাঁ ডেপথ দেওয়া আছে, ডাউন স্ট্রিমের ডেপথ দেওয়া আছে যে H1, ইনিশিয়াল ডেপথ 0.52 মিটার এবং ইনিশিয়াল ভেলোসিটি E1 দেওয়া আছে 15.2 মিটার পার সেকেন্ড। এখন বলতেছে ইফ হাইড্রোলিক জাম্প ফলস ইন দ্য চ্যানেল ডিটারমাইন টাইপ অফ দ্য জাম্প, তারপরে ডাউনস্ট্রিম ডেপথ নিড টু ফর্ম দ্য জাম্প, ডাউনস্ট্রিম ফুট নাম্বার, তারপরে এফিসিয়েন্সি, রিলেটিভ হাইট অফ দ্য জাম্প, লেন্থ অফ দ্য জাম্প, রিলেটিভ এনার্জি লস অর এনার্জি ডিসিপেশন, রিলেটিভ এনার্জি লস মানে রিলেটিভ হেড লস, আর লাস্টে হচ্ছে হর্স পাওয়ার ডিসিপেশন ইন দ্য জাম্প, মানে একটার মধ্যে সব প্যারামিটার চলে আসে। তো আমরা একটা করে দেখি, এখানে ডাটা আছে তোমার b equal to 6 মিটার, মানে লিখতে আছে ইনিশিয়াল ডেপথ 0.52 h1 আর ভেলোসিটি আছে হচ্ছে 15.2 মিটার পার সেকেন্ড আছে থাকলো। নেক্সট আছে টাইপ অফ দ্য জাম্প, এক নম্বর হচ্ছে টাইপ অফ দ্য জাম্প। টাইপ অফ দ্য জাম্প বের করতে গেলে তোমার ফিজিক্স দায়িত্ব হবে যে এখানে একটা ছিল, এক কাজ করি ডাবল করি, আরেকটা ট্যাব করি। এখানে দেখো, প্রথমে আমরা টাইপ অফ দ্য জাম্প যদি জানি তাহলে তাহলে আমাদের এই ডাটাগুলো লাগবে, এই রেসপেক্টে আমরা কোন টাইপে সেটা বলতে পারবো। আগে আমরা FR1 আপ স্ট্রিমের ফুড নাম্বারটা ক্যালকুলেট করে নিয়ে আসি, FR1টা ক্যালকুলেট করি। সো FR1 যদি ক্যালকুলেট করতে হয়, আচ্ছা এখানে দেখো ডিসচার্জ ক্যালকুলেট করছো, ডিসচার্জটা দেখাই দিই। ডিসচার্জ হচ্ছে কি? এরিয়া ইন্টু ভেলোসিটি, B ইন্টু H1 Q1, তো সেটা করলাম। সেটা ভেলোসিটি তোমার B হচ্ছে 6, ডেপথ 0.52, ভেলোসিটি 15.2, তো ফাইনালি ডিসচার্জ আছে 47.4। এবার আসো FR1 ফুড নাম্বার, আমরা জানি ফুড নাম্বার মানে হচ্ছে ভেলোসিটি U1 ডিভাইড বাই রুট ওভার GD1 হওয়ার কথা ছিল, ঠিক আছে, বা GD বলো, বাট আমরা জানি রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে হাইড্রোলিক ডেপথ ওয়াটার ডেপথের সমান না, নাকি জি স্যার। DH এর সমান না, নাকি D তো H এর সমান, তাই না? জি। আমরা এই জন্য এটাকে ডিরেক্ট H1 দিয়ে রিপ্লেস করছি, যেহেতু ফ্লুইড নাম্বার 1 বলছে, তো আমাদের সবই 1 হিসেবে ট্রিট করতে হবে, মানে আপ স্ট্রিমের ডাটাই আমাদের দিতে হবে। সো FR1 ইকুয়াল টু Q1 আপ স্ট্রিমের ভেলোসিটি ডিভাইড বাই GH1 আপ স্ট্রিমের ওয়াটার ডেপথ। তুমি সব এখানে বসাও, 15.2 ডিভাইড বাই 9.8 ইনটু 0.52, দেখো আসে 6.73। তো 6.73 কোন রেঞ্জে পড়ে? যে এই রেঞ্জে, দেখো এই রেঞ্জে এসে পড়তেছে।
6.73 হচ্ছে তোমার যে এই রেঞ্জে 4.5 থেকে 9 এর মধ্যে। তো সেক্ষেত্রে হয় কি, কোন ধরনের জাম্প? স্টেডি জাম্প। তো সেটা আমি লিখে দেব, দ্যাট জাম্প ইজ স্টেডি জাম্প। ওকে, তো 1 নম্বরটা হয়ে গেল, টাইপ অফ দ্য জাম্প হয়ে গেছে। নেক্সট আসো, ডাউন স্ট্রিম ডেপথ নিড টু ফান্ড দ্য জাম্প। ডাউন স্ট্রিম ওয়াটার ডেপথ মানে H2 ক্যালকুলেট করতে বলছে, ডাউন স্ট্রিম ওয়াটার ডেপথ ক্যালকুলেট করতে হবে। সো যেহেতু রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ডাউন স্ট্রিমের ওয়াটার ডেপথ বের করার একটা ডিরেক্ট ইকুয়েশন আছে, আমি ওইটা ইউজ করব। হ্যাঁ, কিন্তু যদি রেক্ট্যাঙ্গুলার বাদে অন্য চ্যানেল হতো তাহলে কিন্তু এই ইকুয়েশন ইউজ করা যাইতো। তো সেটা কি, এটা দেখো এখানে আসছে, হাফ ইন্টু রুট ওভার 1 প্লাস 8 f/1 স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, তো সেটাই করলাম। নিয়ে আসলাম এখানে ডাউন স্ট্রিম ওয়াটার সিকুয়েন্ট ডেপথ ক্যালকুলেট করতে হবে। সো আমরা এটা করলাম, যে এই ইকুয়েশনটা নিয়ে আসলাম, হাফ রুট ওভার 1 প্লাস 8 f/1 স্কয়ার। তো এখানে তুমি সব ডাটা বসাও, 1 প্লাস 8 ইন্টু f/1 is 6.73, মাত্র ক্যালকুলেট করলাম, আসে 9.03। বাট আমার তো লাগবে H2 যদি ক্যালকুলেট করতে হয় তাহলে H1 কে পাশে নিয়ে যাও, গুণ করো, সেটা করা হয়েছে, 0.52 দিয়ে গুণ করো। তো ফাইনালি আসছে হচ্ছে 4.70। দেখো আপ স্ট্রিমের ডেপথ ছিল মাত্র 0.52, বাট ডাউন স্ট্রিমের ডেপথ হয়ে গেছে 4.70, অনেক বেড়ে গেছে। তো হাইড্রোলিক জাম্পের একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা ওয়াটার ডেপথ অনেক বেড়ে যাবে। তো আমাদের 2 নম্বরটাও হয়ে গেল, যেটা ছিল হচ্ছে ডাউন স্ট্রিম ওয়াটার ডেপথ বা সিকুয়েন্ট ডেপথ। নেক্সট হচ্ছে ডাউন স্ট্রিমের আবার ফুট নাম্বার ক্যালকুলেট করতে হচ্ছে। ডাউন স্ট্রিমের ফুট নাম্বার দেখো, ও ভালো কথা, আপ স্ট্রিমের ফুট নাম্বার দেখো 6.73, মানে একের বেশি। তার মানে এটা তো আমরা জানি, এটা অবশ্যই সুপার ক্রিটিক্যাল ফুট। আর আপ স্ট্রিমের আবার, সরি আপ স্ট্রিমের কি বলছি, আপ স্ট্রিমের দেখো ফুট নাম্বার পাওয়া গেছে f/1 6.73, তো সেটা অবশ্যই সুপার ক্রিটিক্যাল, এটা বোঝাই যায়। এখন আসো ডাউন স্ট্রিমের ফুট নাম্বার আবার ক্যালকুলেট করতে হচ্ছে। আমরা জানি হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করতে গেলে আপ স্ট্রিমে থাকে সুপার ক্রিটিক্যাল, বা ডাউন স্ট্রিমে হয়ে যায় সাব ক্রিটিক্যাল। এটা হবে ডাউন স্ট্রিমে সাব ক্রিটিক্যাল হবে, মানে একের থেকে ছোট হবে। তো সেটা আমরা ডিটারমাইন করি। তো করার জন্য এফআর টু ইকুয়াল টু সেম ভাবে U2 ডিভাইড বাই রুট ওভার CH2। তো এখানে H2 আমরা ক্যালকুলেট করছি, এখন U2 লাগবে। U2 কেমনে বের করবো? ডিসচার্জের ইকুয়েশন। এই যে দেখো, আমরা জানি ডিসচার্জ Q ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি। এরিয়া মানে হচ্ছে B ইন্টু H2 ইন্টু ভেলোসিটি Q2। তাহলে যদি আমরা ভেলোসিটি U2 ক্যালকুলেট করতে চাই, U2 ইকুয়াল টু Q বাই BH2। তো নিয়ে আসলে Q আমাদের অলরেডি ক্যালকুলেট করা আছে, 47.42 নিয়ে আসলাম, ডিভাইড বাই 6, বি হচ্ছে 6 ওয়াটার কি বলে প্যানেলের উইথ ইন্টু ওয়াটার ডেপথ 4.73 ক্যালকুলেট করলাম, 1.68 ভ্যালোসিটি আসে। 1.68 যদি তুমি এখানে বসাও, 1.68 ডিভাইড বাই রুট ওভার 9.81 ইন্টু 4.70 আসে হচ্ছে 0.25, যেটা একের থেকে ছোট। তো অবশ্যই এটা আমরা বুঝছি এটা সাবক্রিটিক্যাল, দেখো এটা লেখাই আছে ডাউন স্ট্রিম ফ্লো সাবক্রিটিক্যাল হবে। তো আমাদের 3 নম্বরটাও হয়ে গেল, ডাউন স্ট্রিমের ফুট নাম্বার ক্যালকুলেট করে ফেললাম। এবার আসো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কোনটা? যে এফিসিয়েন্সির ফর্মটা হচ্ছে যে এটা। সো এফিসিয়েন্সি তুমি দুই ভাবে ক্যালকুলেট করতে পারো, আমি এর আগেই বলছি এফিসিয়েন্সি দুইটাই করা যায়। যে যদি রেক্টাঙ্গুলার চ্যানেল হয় তাহলে তুমি ডিরেক্ট এই যে ইকুয়েশন দিয়েই করে ফেলতে পারো, এই ভয়ঙ্কর ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারো। আর যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি যে অল্টারনেটিভ দিয়ে করতে পারো, অল্টারনেটিভটাই বেশি ইজি। বাট আসলে আমরা একটা একটা করে দেখেছি, শুধু রেক্টাঙ্গুলার চ্যানেল হলে তুমি এই ডিরেক্ট এক্সপ্রেশন ইউজ করতে পারবা। এফিসিয়েন্সির রেক্টাঙ্গুলার চ্যানেলে ডিরেক্ট এক্সপ্রেশন এই যে দেখাইছি, 1 প্লাস 8 f/1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 f/1 স্কয়ার সামথিং দিলাম। দিলে এখানে তুমি f/1 বসাও, f/1 অলরেডি ক্যালকুলেট করা আছে 6.73 দিলাম, 1 প্লাস 0.8 ইন্টু 6.73 স্কয়ার টু দি পাওয়ার 3/2 সব বসাও। বসালে আলটিমেটলি আনসার আসে যে দেখো পার্সেন্টেজে অবশ্যই 100% পাবা, 39.37%। এখন দেখো সামনে এই কোর্সে অনেক ইকুয়েশন দেওয়া হয়। এখন মনে করো আমি রেক্টাঙ্গুলার চ্যানেল দিছি, বাট আমি এফিসিয়েন্সির ইকুয়েশন, এই যে রেক্টাঙ্গুলার চ্যানেলের যে এফিসিয়েন্সির ইকুয়েশন, বড় ইকুয়েশন, সেটা আমি দেই নাই। তখন তো তুমি কান্নাকাটি করবে যে স্যার এফিসিয়েন্সির ইকুয়েশনটা কই? ইকুয়েশন ছাড়াও, এই ভয়ঙ্কর ইকুয়েশন ছাড়াও অল্টারনেটিভলি আরো ইজিলি আরো অ্যাকুরেটলি এই তোমার এফিসিয়েন্সি ক্যালকুলেট করা যায়। সেটা কিভাবে করবো? আমার দরকার হচ্ছে এনার্জি, আপ স্ট্রিমের এনার্জি এবং ডাউন স্ট্রিমের এনার্জি দরকার। এনার্জি দুটো পাইলে আমি এফিসিয়েন্সি ক্যালকুলেট করে ফেলতে পারবো। সেটা দেখো কিভাবে।
আমি E1 যদি বলি আপ স্ট্রিমের এনার্জি H1 প্লাস E1 স্কয়ার বাই 2, যেটা আমরা জানি এনার্জি ইকুয়েশন, স্পেসিফিক এনার্জি। তো আপ স্ট্রিমের ডেপ 0.52 প্লাস E1 ইকুয়াল টু 15.2, এই যে দেওয়া আছে দেখো, আপ স্ট্রিমের ভ্যালোসিটি যে 15.2 স্কয়ার ডিভাইড বাই 29.8, দেখো আসে 12.30। আর E2 যদি আমরা ডাউন স্ট্রিমের স্পেসিফিক এনার্জি ক্যালকুলেট করতে চাই, সেটা লিখবো এই যে H2 প্লাস U2 স্কয়ার বাই 2, যে অলরেডি সব ডিটারমাইন করা আছে। H2 এই যে বের করছি 4.70 প্লাস U2 ক্যালকুলেট করা আছে 1.68 স্কয়ার ডিভাইড বাই 2 9.81 করলে আসে 4.84। এবার তুমি এফিসিয়েন্সি জাস্ট E2 বাই U1 করবে, এই যে E2 মানে 4.80 ডিভাইড বাই 12.30 করলে আসে, আর লাস্টে পার্সেন্টেজ করবা 39.37%। এই বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। সো আমি কিন্তু বারবার বলছি, যদি ইকুয়েশন মনে করো এই কোশ্চেন আসছে, বাট এই রেক্টাঙ্গুলার চ্যানেলের এফিসিয়েন্সির ইকুয়েশন আমি দেই নাই, পরে কিন্তু কান্নাকাটি করতে পারবে না, কারণ এটা কিন্তু অল্টারনেটিভলি আরো সহজে করা যায়, তাই না? হ্যাঁ, মানতেছি যদি রেক্টাঙ্গুলার চ্যানেল আসে তো তোমার কি বলে সিকোয়েন্ট ডেপথের ইকুয়েশনটা হয়তো লাগে, তো সেটা দিলাম, বাট বাকি যে ইকুয়েশন গুলা সেগুলো কিন্তু ছাড়াও ক্যালকুলেশন করা সম্ভব। এবং সেটা আরো বেশি ইজিলি করা সম্ভব। দেখো, আমি যদি রিলেটিভ হাইট, আমি এখন ভাবতেছি প্রত্যেকটা অল্টারনেটিভ সলিউশনটা আগে করা, দেখো তাহলে বেশি ভালো হয়। যেমন চারটা গেল, 4 এফিসিয়েন্সি ক্যালকুলেট করলাম। এবার আসো রিলেটিভ হাইট অফ দ্য জাম্প। রিলেটিভ হাইট কোনটা? এই যে রিলেটিভ হাইট, এই যে তোমার হাইট অফ দ্য জাম্প আর হচ্ছে E1 এর রেশিও। রিলেটিভ হাইট অফ দ্য জাম্প আর E1 এর রেশিও। মনে করো আমি এই কঠিন ইকুয়েশনটা জানি না, আমি কি করব? আমি E1 আপ স্ট্রিমের এনার্জি অলরেডি ক্যালকুলেশন করা আছে, যে এটা 12.30, এটা অলরেডি আমার জানা আছে, তো জানি। এবার আমি H2 আর H1 ও জানি। আমি H2 জানি হচ্ছে 4.570, ক্যালকুলেট করছি অলরেডি 4.70। H1 জানি হচ্ছে 0.52, এগুলো ক্যালকুলেট করা আছে। এই যে H2 হচ্ছে কত? 4.70, আর H1 হচ্ছে তোমার এই যে 0.52 মিটার। এখন বলো তাহলে H যে কত হবে, হাইট অফ দ্য জাম্প কত বলো তো একজন? অনলি হাইট অফ দ্য জাম্প H যে কত হবে, কেমনে বের করবো? বিয়োগ দেবো একটা থেকে একটা, বড়টা বিয়োগ থেকে দিলে ছোট। বড়টা ছোটটা দিবে, H2 থেকে H1 বিয়োগ করলে হয়ে গেল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে হয়ে গেল 4.70 মাইনাস 0.52, তো সেটা করলে আসে 4.18। তো আমি জানি হাইট অফ দ্য জাম্প, আমি জানি H যে, তো 4.18 বা যেটাই পাও সেটাকে তুমি এবার এনার্জি, আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করবে। আপ স্ট্রিমের এনার্জিও অলরেডি নোন, এই যে 12.30। তুমি এই হাইট অফ দ্য জাম্প যেটা পাবা সেটাকে এই যে 4.70 মাইনাস 0.52 করে যেটা পাবা সেটাকে তুমি যে আপ স্ট্রিমের এনার্জি 12.30 দিয়ে ভাগ করলে আর চলে আসে, এই যে দেখো 33.96, পরে পার্সেন্টেজ করবা 33.96% চলে আসছে। এটা আরো বেশি ইজি। আর তোমার যদি মনে হয় যে না আমি অল্টারনেটিভ কি বলে এই কমপ্লেক্স ইকুয়েশন আছে সেটা ইউজ করে করবো, একই আনসার, সেটাও করা যায়। এই যে দেখো, এটা অনলি রেক্টাঙ্গুলার চ্যানেলের জন্য প্রযোজ্য। H by U1 equal to power 1 plus 8 FR1 square minus 3 divided by 2 plus FR1 square। এখানে FR1 অলরেডি আমি জানি, ফুড নাম্বার 1 এটা 6.73 বসালাম, সবগুলো বসালে দেখো সেমই আসে। এবং আমার মনে হয় অল্টারনেটিভ যেটা সহজ আছে এটাই বেশি ইফেক্টিভ, কারণ কি এটা তুমি সহজে বুঝতে পারবা যে আমি কিভাবে কোন প্রসেসে আগাবো। আর রিলেটিভ জাম দেখা যাচ্ছে ইকুয়েশন দেওয়া আছে কিন্তু কোনটা নিব সেটা খুঁজে বের করাটাই কষ্ট আছে, ঠিক আছে? তার থেকে যদি ইজিয়েস্টটা ইউজ করো সেটাই বেটার। এবার আসো হাইট অফ দ্য জাম্প তোমার হচ্ছে ফিগার থেকেও করা যায়। ফিগার থেকে কিভাবে করা যায়? আচ্ছা, ফিগারটা দেখো, ফিগার ফিগার থেকে কিভাবে করা যায়? এই যে এল জে ডিভাইড বাই এইচ, তার জন্য FR1, এবং আমাদের FR1 ছিল হচ্ছে 6.73, ফুড নাম্বার 1 এই যে 6.73 মোটামুটি এরকম একটা জায়গায়। তো সেটাকে তুমি একটা টান দিবা, দেখো এখানে কোথাও একটা গেট কাট করছে, তো আমরা বলবো এই যে লেন্থ অফ দা জাম্প ডিভাইড বাই H2
ইকুয়াল টু 6 পয়েন্ট সামথিং, মনে করো 6 পয়েন্ট কিছু একটা 1 বাট 6 পয়েন্ট সামথিং, দেখো সেটাই করছে যে 6.1 বা কিছু একটা, তাকে এই যে পরে H2 দিয়ে গুণ করছে, H2 এর পাশে নিয়ে গিয়ে এই যে গ্রাফ থেকে পাইছে LJ বাই H2 ইকুয়াল টু 6.1। তো 6.1 এর সাথে H2 গুণ দিলে আমার লেন্থ অফ দ্য জাম্প হয়ে গেছে। বাট এটা বেশি কমপ্লেক্স, এটার থেকে আমি যদি সিলভেস্টারটা ইউজ করি, সিলভেস্টার ব্রেকার ইকুয়েশন দিয়ে ট্রিট করতে পারবো। গ্রাফ লাগবে না। 9.75 H1 A for 1 minus 1 to the power 1.01, এখানে H1 আমরা জানি 0.52, ফুড নাম্বার 1 জানি 6.73 minus 1 to the power 1.02 করলে আসে 1.01 করলে আসে এই যে 19.56। ঠিক আছে, গ্রাফ নাই তো, মানে এটা জি অল্টারনেটিভ দিয়ে করলে, এই যে সিলভার স্টার দিয়ে করলেই তো হবে না? সিলভেস্টার যদি আমি ইকুয়েশন দিই, তুমি সিলভেস্টার দিয়ে করে দিবা। আচ্ছা, আর আপনি কি গ্রাফও দিয়ে দিতে পারেন? এখন মনে করো কোশ্চেনে যদি আমি গ্রাফ দেই, সিলভেস্টার দিলাম না, তাহলে তোমাকে গ্রাফই তো ইউজ করতে হচ্ছে, তাই না? আর যদি গ্রাফটা গ্রাফ না দিয়ে সিলভেস্টার দিই, তাহলে সিলভেস্টার দিয়ে দিবা। বুঝছো? গ্রাফটা ধরে একটু দেখা দিন স্যার, গ্রাফটা আরেকবার দেখাবো? আচ্ছা দেখো, এই যে ফ্রুট নাম্বার 1, আমাদের জানি ফ্রুট নাম্বার 1 হচ্ছে 6.73, তাই না? এই যে দেখো এইদিকে 6.73, তো দেখো এই যে এটা হচ্ছে 6, তাহলে 6.73 কিছু একটা হবে, তো চোখের আন্দাজে যেখানে যায় গিয়ে এই যে দেখো এই গ্রাফের এই জায়গায় কাট করতেছে না, এটা হচ্ছে গ্রাফ এই বরাবর। তাহলে LJ বাই H2 কত হয়? দেখো LJ বাই H2 যে এরকম একটা ভ্যালু না, 6 পয়েন্ট সামথিং। বুঝতে পারছো? জি স্যার। তো সেটা নিবা, নিয়ে জাস্ট গুণ করে দিবা, শেষ হয়ে গেল। লাস্ট আরেকটা আছে, এটা দেখাই অ্যাটেন্ডেন্স দিব তোমার। আমাদের কোনটা গেল? রিলেটিভ হাইট করছি, লেন্থ অফ দ্য জাম্প করছি, এবার এনার্জি লস, এনার্জি ডিসিপেশন। এনার্জি লসটা আসো, এনার্জি লস বা এনার্জি ডিসিপেশন এটা কেমনে করব? আমরা জানি যদি এনার্জি লস বলতে চাই, হেড লস, রিলেটিভ লস চাইছি না, সরি রিলেটিভ নাকি কোনটা চাইছি দেখি, দা রিলেটিভ, ওকে। রিলেটিভ এনার্জি লস, রিলেটিভ বললেই পার্সেন্টেজে দেখাইতে হবে, মানে রেশিও করে পার্সেন্টেজ করতে হবে। রিলেটিভ এনার্জি লস বা রিলেটিভ হেড লস। রিলেটিভ এনার্জি লস মানে হচ্ছে হেড লসকে তুমি আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করবে, ঠিক আছে? আর হেড লস মানে আমরা জানি আপ স্ট্রিমের এনার্জি আর ডাউন স্ট্রিমের এনার্জিকে বিয়োগ করব, তাকে আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করব। সেটা কি হবে? দেখো আপ স্ট্রিমের এনার্জি ক্যালকুলেট করা আছে যে 12.30, 12.30 দাও, 12.30 মাইনাস ডাউন স্ট্রিমের এনার্জি হচ্ছে কত? এই যে 4.84 দিলাম, 4.84 ডিভাইডেড বাই আপ স্ট্রিমের এনার্জি 12.30 দিয়ে ভাগ করো, দেখো হয়ে গেছে। এটা তুমি ডিরেক্ট এনার্জি লস পেয়ে যাবে। এবার আসো, যদি আমি মনে করি যে না ডিরেক্ট রেক্টাঙ্গুলার চ্যানেলে ইকুয়েশন ইউজ করব, সেটাও করতে পারি। ডিরেক্ট রেক্টাঙ্গুলার চ্যানেলে যদি ইকুয়েশন ইউজ করো, তাহলে তুমি ডিরেক্ট হচ্ছে ইয়ে পাবা আর কি। ডিরেক্ট রেক্টাঙ্গুলার চ্যানেলে ইকুয়েশন বলতে ডিরেক্ট হেড লস তুমি এইভাবেও ক্যালকুলেট করতে পারো। হেড লস কিভাবে ক্যালকুলেট করা যায়? রেক্টাঙ্গুলার চ্যানেলে হেড লস বের করার আরেকটা অল্টারনেটিভ সলিউশন আছে যে H2 মাইনাস H1 টু দি পাওয়ার হোল কিউব ডিভাইড বাই 4 H1 H2, সেখানে তুমি বসাও H2 মানে 4.70, H1 হচ্ছে 0.52 কিউব সামথিং বসাও, দেখো আলটিমেটলি সেমই আসে, হেড লস আসে 7.47। সেটাকে তোমার আপ স্ট্রিমের এনার্জি দিয়ে ভাগ করতে হবে। তো এটা যেহেতু কমপ্লেক্স হেড লসের ইকুয়েশন, তো সেটা জানা খেয়াল রাখার থেকে আমার মনে হয় যদি আমরা দুইটা এনার্জি বের করতে পারি, তো এনার্জি মাইনাস করে এই E1 দিয়ে ভাগ করলে হয়ে যায়। বুঝতে পারছো না কি বল? জি স্যার। তো গেল লাস্ট হচ্ছে হর্স পাওয়ার ডিসিপেশন ইন দা জাম্প। হর্স পাওয়ার ডিসিপেশন, এক হর্স পাওয়ার মানে কি বলতো? 746 ওয়াট, তাই না? 746 বা 745.7 যেটাই বলো ওয়াট। তো আমরা ফার্স্টে পাওয়ার ডিসিপেশন বের করব। পাওয়ার ডিসিপেশন মানে পাওয়ার বের করব। পাওয়ার ডিসিপেশনকে আমরা হর্স পাওয়ার যে 746 সেটা দিয়ে ভাগ করবো। পাওয়ার ডিসিপেশন কত? পাওয়ার ডিসিপেশন হচ্ছে গামা রো এইচএল। গামা রো এইচএল, একটা ডেরিভেশন আছে, সেটা আমি এখন দেখালাম না। গামা রো এইচএল, হ্যাঁ। তো মানে পানির ইউনিট ওয়েট, তাকে ডিসচার্জ দিয়ে গুণ করবো, তার সাথে হেড লস গুণ করবো, তাহলে তুমি ডিরেক্ট পাওয়ার ডিসিপেশন পেয়ে যাবে গামা রো এইচএল। তো গামা হচ্ছে, গামা মানে আমরা জানি রো, গামা কিউ এইচএল।
সো গামা মানে আমরা জানি রো ইন্টু জি ইন্টু কিউ ইন্টু এইচসিএল। তো রো মানে হচ্ছে পানির কিউবিক ডেন্সিটি 1000 ইন্টু জি 9.8, আর কিউ ডিসচার্জ আমরা জানি এই যে 47.42। তো 47.42 দিয়ে গুণ করলাম ইন্টু হেড লস ক্যালকুলেট করে রাখছি অলরেডি 7.47। তো 7.47 দিয়ে গুণ করো, ফাইনালি আসে এত ওয়াট। ঠিক আছে, আর আমরা জানি 1 হর্স পাওয়ার মানে 746 বা 745.7 ওয়াট। তো সেটা দিয়ে ভাগ করো, ফাইনালি তোমার এত হর্স পাওয়ার ডিসিপেশন হবে। বুঝতে পারছো? তোমার হর্স পাওয়ার ইকুয়েশনটা খেয়াল রাখতে হবে, গামা রো এইচএল বা পি গামা কিউ এইচএল, আর রো বানানো গামা কিউ এইচএল অথবা রো জি কিউ এইচএল, হ্যাঁ, গামা কিউ এইচএল বা রো জি কিউ এইচএল। বুঝতে পারছো? জি স্যার। তো আজকে এই পর্যন্তই, আমি ক্রাইট অ্যান্ডার্স নিয়ে ছেড়ে দিলাম।